আল্লাহর বান্দা নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জুমার নামাজের আজান হয়ে গিয়েছে। জুমার দিন জুমার নামাজের আজান হয়ে গিয়েছে। এমন সময় বান্দার কর্ণে শ্রবণ করতে পারলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি যখন তার কানে ভেসে আছে, আজানের ধ্বনি যখন তার কানে ভেসে আছে, মুমিন বান্দা চিন্তা করে সমস্ত কাজ ফেলে থয়ে আমি এখন নামাজের জন্য রওনা দিয়ে দেব। আল্লাহর বান্দা চিন্তা করছেন আমি সব কাজ ফেলেই রাখি, এখন নামাজের জন্য রওনা দিয়ে দেব। এমন সময় আল্লাহর বান্দার তিনটা বিপদ চলে আসলো। কয়টা বিপদ? 3টা বিপদ চলে আসলো। আল্লাহর বান্দা ফসলের ক্ষেতটা রোপণ করেছে, কিন্তু অনাবৃষ্টির কারণে তার খেতে সেচ দিতে পারছে না, পানি দিতে পারছে না। কিন্তু পানির ব্যবস্থা করা হয়েছে সেই দিন সেই সময়। যদি নামাজের যায় তাহলে খেতে পানি দিতে পারবে না, আর খেতে পানি না দিতে পারলে এই রোদের কারণে তার ফসলাদি নষ্ট হয়ে যাবে। বান্দা কি করবে চিন্তা ভাবনা করতে শুরু করলো। বান্দা চিন্তা করতে থাকলো আমি এখন কি করব আল্লাহ, আমি যদি খেতে সেচ না দিই আমি খাবার খাইব কি? চিন্তা করতে করতে আর একটা বিপদ এসে হাজির হয়ে গেল। বান্দার কাছে একটা খবর আসলো, তোমার একটা গরু আছে, ওই গরুটা ছুটে গিয়েছে জঙ্গলের ধারের দিকে। ওই জঙ্গলের ধারের মধ্যে, ওই জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক আছে, পশু পাখি আছে, তারা তোমার গরুটাকে ভক্ষণ করে ফেলবে, তুমি গরুটা আর পাইবে না। বান্দার মধ্যে আর একটা চিন্তা হয়ে গেল যে হায় আল্লাহ, আমার গরুটা ছুটে গিয়েছে জঙ্গলের ধারে, আমি এখন কি করব? আর একটা সমস্যা হয়ে গেল যে জুমার দিনের আজান হয়ে গিয়েছে, এখন নামাজ পড়তে যাইব কিনা, না ফসলের ক্ষেতে পানি দিতে যাইব কিনা, না গরুটা বাঁচাইতে যাইব। আমি 3টা সমস্যার মধ্যে নিমজ্জিত আছি। আল্লাহর বান্দা চিন্তা করলো আমি কোনটা থেকে কোনটা যাইব। আল্লাহর বান্দার চিন্তা আমি কোনটায় যাইব, এখন একটা টাইম, একটা সময় আমি কোনটা যাইব। বান্দা কিছু সময় চিন্তা করার পর চিন্তা করলাম তাওয়াক্কুল আলাল্লাহ, ও আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, তোমার নামাজটা কায়েম করব আমি আগে। বলেন সুবহানাল্লাহ। আমার যত বিপদ আপদ আসুক না কেন আল্লাহ, আমি তোমাকে ভুলবো না। আমার গরুটা যাই যাক, আমার ফসল না হয় না হোক, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারীমে বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, হে বান্দা তোমাকে পরীক্ষা নেওয়া হবে অনেক বিপদ আপদ দিয়ে, মুসিবত দিয়ে, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা দেওয়া হবে যে তোমার পেটে ক্ষুধা লাগবে, তুমি খাইবে কি, একটা ভয় আছে কিনা? জানি সামনের দিন খাইব কি, এই রৌদ্র হচ্ছে আমার পেটের মধ্যে যাইবে কি, আমার ফসলে যদি আমি সেচ না দিতে পারি আমার কি হইবে। বান্দার পরীক্ষা করা হবে, সম্পদ বিনষ্ট হয়ে যাবে, বান্দা তাও ধৈর্য ধারণ করবে। বান্দার জীবনের ক্ষতি হয়ে যাবে, বান্দা তাও ধৈর্য ধারণ করবে। বান্দার অনেক রকম মুসিবত দেয়া হবে, বান্দা তার বড় কি বলবেন। বান্দার যত রকম মুসিবত থাক না কেন, বান্দা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, বান্দার উপর এই রকম ভাবে মুসিবত আসতে থাকবে। তাফসীরে বর্ণনা করা আছে সমুদ্রের ঢেউ যখন একটা ঢেউ কিনারে চলে আসে, চলে আসার সঙ্গে সঙ্গে দেখা যায় একটা ঢেউ সমাপ্ত হয়ে যায়, আর একটা ঢেউ এসে ওই ঢেউয়ের উপর আছড়ে পড়ে, পড়ে কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমে, মুমিন বান্দার বিপদ আসবে, একটা বিপদ না আসতে আসতে আরেকটা বিপদ এসে আছড়ে পড়বে। তখন বান্দা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলবে قالوا إنا لله وإنا إليه راجعون, বলেন আল্লাহু আকবার। এখন কি আমরা তাই বলি যে আল্লাহ তুমি মুসিবত দিয়েছো, আল্লাহ আমি তোমার দিকে ধাবিত হব? আমাদের মধ্যে এত বিপদ আপদ মুসিবত আসার কারণটা কি? আমরা নাফরমান, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। বান্দা যখন তিনটা বিপদ চলে আসলো, আল্লাহর ওলি চিন্তা করছে আল্লাহ আমি কি করব? আমি নামাজ পড়তে যাই, আল্লাহর বান্দা নামাজ পড়তে চলে যায়, টুক 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 করে হাঁটতে হাঁটতে এক পায়ে হাঁটতে হাঁটতে মসজিদে রওনা দেয়। মসজিদে যে নামাজ আদায় করে, নামাজ শেষে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফুর, তুমি তো সাত্তার, আল্লাহ তুমি মাফ করনে আল্লাহ মালিক, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার হুকুম আমি আদায় করেছি, আল্লাহ তোমার রহমত তুমি বর্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ সমাপ্ত করে বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসার সঙ্গে সঙ্গে তিনটা সুসংবাদ পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর সুসংবাদ হলো তার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তার সামনের জিনিস দেখে তিনি বুঝতে পারলেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো তার ফসলের ক্ষেতে সেচ দেয়া লাগবে, কিন্তু এমন ব্যক্তি তার ফসল তার পাশের জমিতে সেচ দিয়েছেন, সেচ দেওয়ার কারণে তার সেলো মেশিনটা বন্ধ করতে পারেননি, তার ওই জমি ভিজে তার জমিটা পর্যন্ত ভিজে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়টা হইল বন থেকে একটা বাঘ এসে তার গরুটা তারা করতে 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 বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর যদি ভরসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিওয়ালিহি ওয়ালা নাসির, হে বান্দা যদি তুমি আমার উপর ভরসা করো, মিওয়ালিহি আমি তোমার বন্ধু হয়ে যাব, ওয়ালা নাসির আর আমি আল্লাহই তোমার সাহায্যকারী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো আল্লাহর শুকরিয়া বাদ দিয়ে আল্লাহর সাহায্য চাই, হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, নেককার হতে হবে, নামাজ আদায় করতে হবে। আর জুম্মার নামাজে যত মানুষ দেখা যায়, উক্ত নামাজে নেই কেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই অনাবৃষ্টির কারণে অনেক ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ অনেক শিশু বাচ্চারা অনেক কষ্ট করছে, আল্লাহ নিষ্পাপ বাচ্চারা অনেক কষ্ট করছে, আল্লাহ আল্লাহ অনেক পশু পাখি গাভী গরু ছাগল অনেক কষ্ট করছে, আল্লাহ তোমার বান্দারা অনেক কষ্ট করছে, আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টিটা নামিয়ে দাও, তোমার রহমত বর্ষণ করে দাও। মূসা নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার নবী কালিমুল্লাহ শুনে রাখো, জেনে রাখো, আমি বৃষ্টি বর্ষণ করতে পারি, কিন্তু তোমাদের মধ্যে একজন ব্যক্তি আছে, শুধুমাত্র একজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? তোমার মধ্যে, তোমার জনগণের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি আছেন যে 40 বছর একাধারে নাফরমান করছে। ওই ব্যক্তিকে যদি তোমার এই মাজলিস থেকে বাহির করে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ। আজ আমরা নাফরমানি করছি কত? একদিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ বাদ দিচ্ছি, নাফরমানি হচ্ছে না। তাই হুজুর দোয়া করেন বৃষ্টি যাতে হয়। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, যদি একজন মানুষের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায় তখনকার সময়, এখন আমরা সবাই নাফরমানি, আল্লাহ শুকরিয়া আদায় করছে না, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? একটু ভাবতে হবে, একটু ব্রেনে ধরতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করো, নামাজ পড়ো, খালি পরের গীবত করো না, নিজের সমালোচনা করো। নিজে কি করলাম এইটা যদি করো,
তাহলে প্রকৃত মানুষ হতে পারবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন, ও মুসা কালিমুল্লাহ, তোমার ওই মাজলিস থেকে, তোমার ওই মহল্লা থেকে একজন ব্যক্তি আছে, তোমার যে মাজলিসের মধ্যে দোয়ার মধ্যে যে শামিল হয়েছে, একজন ব্যক্তি আছে 40 বছর নাফরমানি করছে। ওই ব্যক্তিকে যদি এখান থেকে বাহির করে দিতে পারো, তাহলে তোমাদের উপর আল্লাহর বৃষ্টি বর্ষণ হবে। মুসা নবী আল্লাহকে বললেন, ও আল্লাহ, ওই ব্যক্তি তো এত বড় জনসমাবেশ, এই সমাবেশের মধ্যে কিভাবে এই কথাটা পৌঁছে দেবো, আর কে সেই ব্যক্তি আমাকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা আলাইহিস সালাম, ওই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে এরকম না, আপনি বলে দিন যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছো, এই মাজলিস থেকে, এখান থেকে বাহির হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করে দেবে এবং বৃষ্টি হবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার জবাব থেকে বাহির করলেন, জনসমাবেশ, সবাই খেয়াল করো, আল্লাহর নাফরমানি করছে 40 বছর যাবত একজন ব্যক্তি। এই ব্যক্তি যদি এই মাজলিস থেকে, এখান থেকে বাহির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। এই কথা যখন শুনলেন, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করছেন তারও কর্ণদয়ে পৌঁছে গেল, তখন চিন্তা করলেন, আল্লাহ, আমি তো 40 বছর নাফরমানি করছি, আমি যদি এখন এখান থেকে বাহির হয়ে যাই, মানুষটা আমাকে দেখবে যে এই খারাপ মানুষের জন্য এতদিন বৃষ্টি হয় নাই। কি অবস্থা, কি কঠিন। আপনাদের কি মনে হয় না কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে এই সাধারণ কয়জনের মধ্যে নামাজ পড়ছেন না, লজ্জা কি হয়? আমি বলছি যে একজন বলছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আপনার কারোর লজ্জা হয় না? আল্লাহ যখন কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে বান্দা, দুনিয়ার ময়দান থেকে যারা যারা নামাজ আদায় করো নাই, যারা যে যে ইবাদত করেছো, ওই সেই ইবাদতের হিসাব আমি আল্লাহ এখন থেকে তার মুখ থেকে শুনতে চাই। তখন বান্দা কি করবে? মুসিবতে পড়ে যাবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে বান্দা, তুমি যা যা করেছো ওই হিসাব অনুযায়ী তোমার ফয়সালা তুমি নিজেই করবে। তখন কি করবেন? তখন কি এইভাবে ফ্যানের নিচে বসে আবার জিজ্ঞাসা করা হবে? অনেক কষ্টের ব্যাপার। একটু খেয়াল করুন, চিন্তা করুন, মনের ভিতরে নেন, অন্তরের ভিতরে নেন। লজ্জা কি আসে না? ইমান কি আসে না? লজ্জা তো দূরে থাকে, ইমান যদি থাকে তাহলে তো লজ্জা হবে। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী যখন বললেন, আল্লাহর বান্দা চিন্তা করলেন, আল্লাহ, আমি এখান থেকে উঠে যাব না, আল্লাহ তোমার কাছে তওবা করছি, আল্লাহ, আমি বান্দা, একজন বান্দার জন্য এত বান্দার মুসিবত আল্লাহ তুমি দিয়ে দিয়েছো। আল্লাহ, অনেক সন্তানাদি আছে, ছোট ছোট বাচ্চা আছে, মাসুমরা অনেক কষ্ট করছে। আল্লাহ, আমি একলার কারণে দুটা চোখের পানি ছেড়ে, ওই মাজলিসের মধ্যে দুটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদা ধরলো। আল্লাহ, আমি একলা গুনাহগারের জন্য, অনেক বাচ্চারা আছে অনেক কষ্ট করছে, আমি একলার কারণে আল্লাহ, তোমার সৃষ্টি পশু পাখি অনেক কষ্ট করছে, আমি একলার কারণে অনেক মানুষের কষ্ট হচ্ছে। আল্লাহ, আমি একজন নাফরমান ব্যক্তির কারণে ফসলাদির কষ্ট হচ্ছে। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই। আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন নাফরমানি কাজ করব না। আল্লাহ, তোমার পথে ফিরে আসলাম। আল্লাহ, তোমার কথা আমি মানলাম। আল্লাহ, আর কোনোদিন আমি নাফরমানি করব না। দুটা চোখের পানি ছেড়ে ওই মাজলিসের মধ্যে যখনই তওবা করলেন আল্লাহর কাছে, মাজলিস সমাপ্ত না হতে হতেই আল্লাহর রহমতের বৃষ্টি অঝোর নয়নে পড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। এমন সময় মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, ওই ব্যক্তিকে যে বাহির হইল না, আমি দেখলাম না, কিন্তু তুমি কেন বৃষ্টি বর্ষণ করলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কালিমুল্লাহ, ওই ব্যক্তি আমার কাছে তওবা করেছে, আমার কাছে মাফ চেয়েছে,
এই মাপ চাওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মত হওয়ার কারণে যদি বান্দা মাফ পেয়ে যায়, আমরা তো শেষ জামানায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কি সংশোধন হতে পারবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, বান্দা যখন তওবা করে, আমার আল্লাহ বলছেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, বান্দা যখন তওবা করে ওয়া আমিলা সালিহা, এবং তওবা করার সাথে সাথে যদি বান্দা ওই আমলটা করা ধরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন তওবা করলো, আল্লাহর কাছে অঝোর নয়নে বৃষ্টি হতে থাকলো, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে ওই বান্দাটাকে আমাকে একটু দেখায় দাও। এমন সময় মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই আবদারটা করলেন, আল্লাহ বললেন, ও মুসা আলাইহিস সালাম, ও আমার কালিমুল্লাহ, ও আমার নবী, শুনে রাখো, জেনে রাখো, 40টা বছর যে বান্দা আমার উপর নাফরমানি করেছে, আমার নবী মুসা আলাইহিস সালামের ইত্তেবা করেনি, আমাকে আমার উপর বিশ্বাস রাখেনি, আবার নাফরমানি করেছে, আমি যে বান্দার গুনাহ খাতাকে এতদিন 40 বছর গোপন রেখেছি, আজ তুমি মুসা নবী তাকে দেখতে চাও? না 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 না, তুমি মুসা নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাইব না, কারণ ওই বান্দা আমার কাছে খালেস নিয়তে তওবা করেছে। যে বান্দার গুনাহ খাতাকে আমি 40 বছর গোপন রেখেছি, কাল কিয়ামতের ময়দানে তার গুনাহ খাতাকে আমি আল্লাহ গোপন রাখবো, এবং তুমি মুসা নবী, তোমাকেও দেখানো হবে না তার গুনাহ খাতা। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা একে অপরের গুনাহ খাতা নিয়ে আলোচনা করি, নিজের গুনাহ নিয়ে আলোচনা করি না। একটু খেয়াল করবেন, আল্লাহ মাফ করেছেন, মুসা নবীকে পর্যন্ত দেখাচ্ছেন না। আজ আমরা একজন ভাই আরেকজনের ভাইয়ের নামাজ পড়ে যে সমালোচনা করি, আমাদের উপর গজব হবে না, অন্যদের উপর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, বান্দা, একজন বান্দা যখন আরেকজন বান্দার গীবত করে, ওই বান্দা যখন আরেকজন বান্দার গীবত করে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপা তার সকলের সামনে তুলে ধরবেন। আর কোন বান্দা যদি কোন বান্দার গুনাহ খাতা, কোন বান্দার গোপন কথা যদি গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা যদি কোনো পাপও করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল মানুষের সামনে প্রকাশ করবেন না, ওই বান্দাকে গোপনে গোপনেই আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পন্থায় তওবা করে আমরা সবাই নামাজি হব ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 1 ওয়াক্ত বাদ দেব না ইনশাআল্লাহ?